বাসায়। হ্যাঁ, নবীজি কি করতেন সেটা দেখাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে তিনি বলতেন আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এরপর বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। এরপরে নবীজি বলছেন কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে মান সাব্বাহাল্লাহ দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা সালাসা ওয়া সালাসিন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার পরে আর 100 ফিল আপ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটা পরে, তাহলে একটা হাদিস হলো গুফিরাল্লাহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, সমুদ্রের ফেনার চেয়েও বেশি যদি তার গুনাহ হয় তবু তার গুনাহ মাফ করে দেওয়া হবে। আরেকটা হাদিস হলো এই আমলটা কেউ যদি করে তাইলে প্রতি ওয়াক্তের বিনিময়ে প্রতিবার আমলের বিনিময়ে একটা করে হজ আর একটা করে উমরার সওয়াব দেওয়া হবে। তা নবীজির যে সহি আমল যেটার এত ফজিলত, হ্যাঁ, এবং নবীজি যেটা করলেন সাহাবায়ে কেরাম সেটা করলেন, আপনি সব বাদ দিয়ে সেটা সালাম ফিরে আপনি মাথায় হাত দিয়ে কইলেন সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। হ্যাঁ, সালাম ফিরানোর পরেই দেখবেন একদল মাথায় হাত দেয়, মাথায় হাত দিয়ে কি কয় অমুক কিতাব আছে হুজুর বলছে। বিশেষ করে আমলটা বেশি মাদ্রাসার ছাত্ররা করে। হ্যাঁ, এবং যারা নাকি হুজুরদের সাথে চলে উলামায়ে কেরাম এদের সাথে, কারণ তাদের তাদের ইয়েই হলো নবীজির সুন্নাত সাহাবায়ে কেরাম আদর্শ এটাকে বুলুণ্ঠিত করা। আর তথাকথিত আমাদের মতো হযরতরা যেগুলি চালু করছে, কারা হযরতরা, এই হযরতের গুলো প্রাধান্য দেওয়া। তা আপনি যখনই সালাম ফিরে আল্লাহুম্মা আমিন বললেন তখন আপনি কি করলেন, যে মানুষ যে আমলগুলো করবে সেটা নিজেও করলেন না, মানুষকে করতেও দিলেন না। আপনি যদি বলেন এটা করার পরে করবে, তাহলে আপনাকে আমি বলি এটা তো নামাজ। নবীজি 10 বছর ইমাম ছিলেন। কয় বছর? নবীজি মারা যাওয়ার পরে 20 বছর ইমামতি করছেন নবীর 2 শ্বশুর। হ্যাঁ, দুইজন মিলে 20 বছর না, মানে নবীজির 2 জন শ্বশুর আর 2 জন জামাই মিলে 30 বছর। কত? 30 বছর। তাহলে নবীজি 10 বছর আর 30 বছর, কয় বছর হইল? এই 40 বছরের মধ্যে একজন একবার সালাম ফিরার সাথে সাথে আল্লাহুম্মা আমিন এইভাবে হাত তুলে দোয়া করছেন বিরহমাতিকা রাহিমিন, অথবা যে কোনো ভাবে এইভাবে হাত তুলে সবাই নিয়ে দোয়া করছেন একবার, শুধু একবার। এটা যদি দেখাইতে পারেন জীবনে আর কোনো ক্যামেরার সামনে না, আর এইখানে দাঁড়াই এই কথা বলবো না, যদি দেখাইতে পারেন। এই কথাটা এত শক্ত করে এখানে বললাম যে আল্লাহর হস্তে বলছি, ওয়াল্লাহিল আযীম, আল্লাহর জাতের কসমকে আল্লাহর ঘর থেকে বলছি, একটা সহিহ হাদিসও পাবেন না যে হাদিসে বলা হয়েছে নবীজি সালাম ফিরে সবাই নিয়ে অন্য আমল বাদ দিয়ে কি করছেন আল্লাহুম্মা আমিন এটা করছেন। এটা নাই, এটা নাই। তাইলে নবীজি এটা যদি এতই ফজিলত হবে, কি বলবে যে ফরজ নামাজের পরে তো দোয়া কবুল হয়, নবীজির ওই হাদিস আছে। যখন এটা বলে তখন আপনি এটা বলতে পারেন না যে এইটা যিনি বলছেন তিনি এটার আমল দেখায় যান নাই, তিনি এটা বুঝেন নাই। অনেক সময় এই আয়াতের মধ্যে এটা আছে, আমি এই আয়াত কি আপনার দাদার উপরে নাযিল হয়েছে না নবীজির উপরে? কার উপরে নাযিল হয়েছে? তাই এইটার আমল সবচেয়ে ভালো কে জানতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করা হয় নাই। আমি বলি আমাদের সমাজে আপনারা যারা এটা মনে করেন সর্বনাশ, আমি দোয়া করব, আল্লাহর হস্তে বলছি, দোয়াটা ইবাদত। দোয়া কি আপনাকে ইবাদত থেকে দূরে সরাই দিব না? আপনি প্রচুর দোয়া করেন, যে কোনো সময় দোয়া করেন, অসুবিধা নাই। ফরজ নামাজের পরে নবীজির আমলগুলো করার পরে এইবার আপনি একেবারে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা রাহিমিন আধা মিনিটের যে দোয়া এটা বলি না, আপনি এবার 10 মিনিট দোয়া করেন, কোনো অসুবিধা নেই। কি নাই? কোনো অসুবিধা নেই। হঠাৎ ধরেন কথার কথা আমরা এখানে নামাজ পড়াইলাম, ধরেন এই মসজিদেই একজন এসে বললেন যে হঠাৎ করে যে আমাদের এলাকার একজন স্বনামধন্য মানুষ উনি মারা গেছেন, দোয়া চাইছেন। তা আমি বললাম কি, বললাম যে আসেন সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন, দোয়া করলাম, কোনো বেদাত হবে না, কোনো অসুবিধা হবে না। হঠাৎ যে কোনো উপলক্ষে কোনো কারণে সম্মিলিত সবাইরে নিয়ে ফরজ নামাজের পরেও যদি দোয়া করা হয় তবু কি হবে না? বেদাত হবে না। তবে হ্যাঁ, অবশ্যই ওই আমলগুলো করার পরে, কোন আমলগুলো ওইগুলো করা হয়, ওইগুলো বাদ দিয়ে যেটা করা হয়, তাহলে আপনি নবীজির সুন্নত ছড়াই দিলেন। আর বেদাত করলে সেখানে তো সুন্নত থাকবেই না, সেখানে কি সুন্নত থাকবে না। অতএব আপনি জাস্ট খালি এটা জানবেন, আপনিও তো একজন জেনারেল মানুষ, স্টাডি করেন, আপনি শুধুমাত্র লেখেন সলাতুর রসুল অথবা নবীজির নামাজ, দেখবেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নবীজি আঙ্গুল কিভাবে নাড়াইতেন, হাত কতটুকু তুলতেন, এরপরে রুকুতে কিরকম করতেন, রুকু সেজদা তাসবিহ সমস্ত বর্ণনা আছে। আপনি হানাফি মাযহাবের যে কিতাবগুলো হেদায়া হাদিসের যে কিতাবগুলো এগুলি সহ সবগুলো গাইটা দেখবেন নামাজের বিশদ বর্ণনা, একেবারে তাকবীরে তাহরিমে থেকে শুরু করে এর আগের থেকে শুরু করে তাহারাত সহ সালাম ফিরানো পর্যন্ত সব আছে। সালাম ফিরানোর পরে অন্যগুলো আছে, কিন্তু সবাই মিলে একসাথে হাত তুলে দোয়া করা এটা আল্লাহর হস্তে পাবেন না। যদি পান তো আমার আইনে দেখেন, এত বড় একটা জ্ঞান কেন এটা লুকায় রাখবো, মানুষকে দিব? হ্যাঁ,
অতএব আমরা যেইভাবে করি এইভাবে সম্মিলিত মোনাজাত নাই। বেশি সওয়াব হওয়ার আশায় উসমানী ফন্টের মুসহাফ পড়া যাবে? উসমানী ফন্ট কি উত্তম? সকল কোরআন আমাদের দেশে যেগুলো আছে, বিশ্বের মধ্যে যত কোরআন আছে সব উসমানী ফন্টে। হ্যাঁ, মানে উসমানী ফন্টে। কারণ হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য যা মুসহাফ ছিল, অন্যান্য কেরাত সম্বলিত মানুষের মধ্যে যেহেতু অনারব আরব সবকিছু মিলে ঝামেলা হচ্ছিল, তিনি একটা কেরাত রেখে, হ্যাঁ, এটা তিনি যেই স্টাইলের লেখাটা রেখেছেন ওইটাই আজও পর্যন্ত সকল কোরআনের মধ্যে আছে, আজও পর্যন্ত সকল কোরআনের মধ্যে আছে। অতএব কোরআন বললে তো কোরআন পড়ার সব আপনি পাবেনই। আর এমন কোন কোরআন নেই যেটা উসমানী ফন্ট বাদ দিয়ে অন্যটায় লেখা আছে। মুসহাবের পাশে খালি জায়গায় সাইড নোট লিখলে সেটা কি মুসহাব থাকবে? উচিত না। কোরআনের মধ্যে আমরা বর্তমানে যে কোরআনগুলো দেখি, বিশেষ করে অনেক হাফিজ কোরআন, এখানে লাল নীল দাগ, গুন্না, ওয়াজিব, তারপরে এদগাম, এজহার, তারপরে মুসাব্বার আয়াত, অনেক কিছু লেখা হয়। কোরআনটা একদম খালি থাকবে। কারণ একটা হাদিস আছে, মা বাইনা দুফাতাইনে কোরআনুন মুসহাফুন, মা বাইনা দুফাতাইনে মুসহাফুন, দুই মলাটের মাঝখানের যেটা আছে এইটাই কোরআন। অতএব কোরআনের মধ্যে অন্য কোনো কিছু, ওই যে আমরা যে রুকু এত এত যেগুলো লিখি, এইগুলো সলফে সালেহিন অপছন্দ করতেন। অতএব কোরআন যেটা, এটা একদম খালি কোরআন থাকবে। আপনার নোটের জন্য আপনার আলাদা নোট করেন, তাফসির আছে, অন্যান্য লেখা আছে, কোরআনটাকে একদম খালি রাখতে হবে। ইসলামী দলের পক্ষ থেকেও পূজায় শুভেচ্ছা জানানো হচ্ছে। আলেম সমাজ কি তাদের শুধরানোর জন্য উদ্যোগ নেবেন? কেন না, যে কেউ ভুল করতে পারে, যে কেউ ভুল করতে পারে, ভুল অনুসরণীয় নয়। বা আমরা পূজাকে শুভেচ্ছা জানানো যাবে না। আপনি আপনার ভাইদের কাছে যে কোনো উপলক্ষে একটা সাধুবাদ জানাইলেন, তাদের সাথে ভালো ব্যবহার করলেন, সেটা নিষেধ না। কিন্তু শিরকি কর্মকাণ্ড হচ্ছে ওই কাজটাকে সাধুবাদ জানানো, সেটা কি নাই, জায়েজ নাই। জি। জুমার দিন পরে এসে মুসল্লিদের ঠেলে সামনে গিয়ে বসা যাবে কি না? এটা নিষেধ, এটা হাদিসে নিষেধ। মানুষকে ঠেলে, এটা অনেকবার বলার ইচ্ছা করছে, অনেক সময় বলা হয় না। আর খুতবা একটা বিষয় করা হয়, ওইখানে হঠাৎ করে আরেকটা বিষয় ঢুকানো যায় না। যারা যখন আসবেন মজলিসে আদব হইল সে সেইখানেই বসবেন, যারা আগে বসতে চান তারা আগে চলে আসবেন। জুমার দিন মুসল্লিদের মাথার উপর দিয়ে ঠেলে গেলে এটা গুনার কাজ। এটা কি গুনার কাজ। আর যদি পুরো এক সপ্তাহের গুনার মাফ চান, যে আল্লাহ এই জুমার নামাজের ছিল মাফ করে দেখ, তাহলে এটা একটা শর্ত যে মুসল্লিদেরকে ডিঙে সামনে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য খায়ের করেন। বৃষ্টি থেমে গেছে, চলেন আমরা প্রস্থান করি।